একটা মাছকে যদি ছোট ডুবা বা অল্প পানির জায়গা থেকে ধরে বিশাল পুকুরে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে কেন হঠাৎ পাগলের মতো লাফাতে শুরু করে? সে কি আনন্দে আত্মহারা হয়ে যায়, নাকি পানির নিচে ঘটে যায় এমন কিছু যা আমরা খালি চোখে দেখতে পাই না? আর যদি বলি এই লাফালাফির পেছনে লুকিয়ে আছে বেঁচে থাকার এক অবিশ্বাস্য কৌশল, তাহলে কি বিশ্বাস করবেন? চলুন জেনে নেওয়া যাক মাছের এই রহস্যময় আচরণের আসল কারণ। অনেকেই মনে করেন ছোট জলাশয়ের মাছ যখন বড় পুকুরে যায় তখন খুশিতে লাফাতে থাকে, কিন্তু বিজ্ঞান বলছে বিষয়টি এত সহজ নয়। দীর্ঘদিন কম পানিতে থাকার ফলে মাছের শরীর সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়। সেখানে পানির গভীরতা কম, চাপ কম এবং চারপাশের অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে। কিন্তু হঠাৎ যখন সেই মাছকে গভীর ও বেশি পানিতে ছেড়ে দেওয়া হয়, তখন তার শরীর একেবারে নতুন পরিস্থিতির মুখোমুখি হয়। প্রথমত, গভীর পানিতে পানির চাপ বা ওয়াটার প্রেসার তুলনামূলকভাবে বেশি হয়। মাছের শরীরের ভেতরে থাকা সাঁতার থলি বা সুইং ব্লেডার এর পরিবর্তনের সঙ্গে দ্রুত খাপ খাওয়ানোর চেষ্টা করে। এই সময় মাছ কিছুটা অস্বস্তি অনুভব করে এবং দ্রুত উপরে নিচে চলাচল বা লাফালাফি করতে দেখা যায়। দ্বিতীয়ত, বড় জলাশয়ে অক্সিজেনের বন্টনও ভিন্ন হয়। কম পানিতে থাকা মাছ হঠাৎ বেশি অক্সিজেন সমৃদ্ধ বা ভিন্ন অক্সিজেনের পরিবেশে এলে তার শ্বাস প্রশ্বাস ব্যবস্থাকে নতুন ভারসাম্য তৈরি করতে হয়। এই অক্সিজেন প্রক্রিয়ার সময় মাছ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। তবে শুধু চাপ আর অক্সিজেনই নয়, নতুন পরিবেশে মাছ বুঝতে চায় এখানে কোনো শত্রু আছে কিনা, কোথায় নিরাপদ আশ্রয়, কোথায় খাবার পাওয়া যাবে। তাই সে দ্রুত চারপাশ পর্যবেক্ষণ করে এবং অনেক সময় পানির উপর লাফিয়ে ওঠে। যেটাকে আমরা আনন্দের লাফ ভাবি, সেটা আসলে নতুন পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহের একটি স্বাভাবিক আচরণ। বিশেষ করে কই, শিং ও মাগুরের মতো চঞ্চল মাছের ক্ষেত্রে এই আচরণ আরো বেশি দেখা যায়। মুক্তাকিন হুসাইন, দ্য লিজেন্ড নিউজ।